মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালবেলায় আপনাদের সামনে একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে ফিরে এসেছি। তো আমরা আজকে যাচ্ছি কেদারনাথ, 7 অক্টোবর 2023, এখন বাজে 9:15। তো আমরা এখন যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। আমরা এখন যাব হাওড়া, তারপরে হাওড়া থেকে ট্রেন ধরবো। তো কটার সময় কী ট্রেনে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সমস্ত লাগেজপত্র গুছানো সব রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো। তো বেরোনোর আগে বাড়ির বড়দের, বড় বলতে আমার শাশুড়ি মা আছেন বাড়িতে, ওনাকে প্রণাম করে আমাদের যাত্রা শুরু করবো। তো সঙ্গে থাকুন, আমরা বেরোচ্ছি। আমাদের গাড়ি আসবে, গাড়িতে করে আমরা যাব হাওড়া। আর আমাদের সাথে আর কারা কারা আছে, কজন যাচ্ছি, সবকিছু আমাদের সাথে। 11:32। তো আমরা রওনা দিয়েছিলাম 9:15-তে। তো আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম, এখন বাজে 11:30। তো আমাদের গ্রুপের সমস্ত মেম্বারদের, যারা 12 জন আমরা একসাথে এসেছি, সবাইকে দেখাতে পারছি না এই মুহূর্তে। সবাই একটু এদিক ওদিক খাবার দাবার কিনতে গেছে, আসলে দেখাবো। আর আমাদের ট্রেন হচ্ছে 1টার সময়। তো ট্রেন আসলে কোন কোচ কী ব্যাপার সেগুলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি, সঙ্গে থাকুন। হাই গাইস, আমরা চলে এসেছি হাওড়ায়। তো এর আগে আমি বলেছি কটার সময় এসে আমরা হাওড়ায় পৌঁছেছি, তবে আমাদের সমস্ত মেম্বাররা এদিক সেদিক ছড়িয়েছিল বলে সবাইকে দেখাতে পারিনি, আর গাড়িতেও সময় সুযোগ হয়ে ওঠেনি। তো আমরা 12 জন যাচ্ছি কেদারনাথ, আজকে 7 অক্টোবর। তো আমরা যাবো কুম্ভতে। কুম্ভ দেবে 1টার সময় ট্রেন আমাদের। আমরা যাচ্ছি এসি থিয়েটারে। আমাদের ট্রেন রাইট টাইমেই ছেড়েছে, 1টার সময় টাইম ছিল। আমরা যাচ্ছি কুম্ভতে। তো কুম্ভ ছেড়েছে 1টার সময়, এখনও তো রাইট টাইম আছে। আর অ্যাকচুয়ালি হাওড়া থেকে কুম্ভ ছাড়ে শনি, রবি, সোম আর বুধবার, বৃহস্পতিবার। আর এই একই ট্রেন উপাসনা নাম নিয়ে চলে মঙ্গলবার আর শুক্রবার। আর আরেকটা ট্রেন আছে, সেটা হচ্ছে দুন এক্সপ্রেস, সেটা প্রতিদিনই ছাড়ে রাতে 8:15-তে। আরও অন্যান্য ট্রেন আছে, যেমন জম্মু-তাওয়াই এক্সপ্রেস, কিংবা হরিদ্বার যাওয়ার জন্য আরও অন্যান্য ট্রেন আছে। তো আমরা অ্যাকচুয়ালি এগুলো আইসিএফ আগে ছিল, যেগুলো স্টেনলেস স্টিলের তৈরি। তো এগুলো একটু ভারী হয়। আমরা যাত্রা শুরু করলাম। জয় বাবা কেদার। এবার আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি। তো আমরা সবাই দেখেছেন কালকে একসাথে সবাই মিলে ট্রেনে উঠেছি। 1টার সময় ট্রেন ছিল, রাইট টাইমে ট্রেন ছেড়েছে। তো ট্রেন 6 ঘন্টা লেটে চলছে। গোরখপুর স্টেশন ছাড়লো। তো আমরা সকালবেলায় এই টুকটাক চা খাচ্ছি, গল্প করছি। তো সবাইকে তখন দেখাতে পারিনি, এখন কিছু কিছু মেম্বারদেরকে দেখাচ্ছে। এই যে গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং। তো দেখা যাক, মানে অ্যাকচুয়ালি লাইনের কাজ হচ্ছে বলেই রুটটা চেঞ্জ হয়েছে, এই জন্যই এতটা সময় লাগছে। তো হরিদ্বার কটার সময় পৌঁছাই দেখা যাক। এখনো পর্যন্ত 6 ঘন্টা লেটে চলছে। সবগুলো পরপর মান মেরে সাবমিট করে দে, হয়ে যাবে। ইউপিআই থ্রুতে নেওয়া যায়, কিন্তু ওটাতে কি দিতে হয় আমি জানি না। হ্যাঁ, দেখ এক্সচেঞ্জ টিপে দেখ কি দেখাচ্ছে।
এসেন্স টিপে দেখ কি দেখাচ্ছে। কেঁদো না গো। দেখ কি একটু বাড়ি তাহলে ইয়ে করে দে, রিফান্ডই কর। আমি তো রিফান্ডই করি, আমি তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই, অ্যাকাউন্টে টাকা চলে আসে। হ্যাঁ আমি ব্যাংক অ্যাকাউন্টই করি ভায়া, ইউপিআই করি না। হ্যাঁ হ্যাঁ দিতে হবে ওগুলো। আমার ফোনটা কাট, কেটে ডিটেলটা দিয়ে নে। হ্যাঁ আমার ফোনটা কাট, কেটে ঠান্ডা মাথায় ডিটেলটা দিয়ে নে। দিদিকেও দেখাও। আরে হাই গাইস, অনেক অপেক্ষার পর আমরা পৌঁছালাম। এখন বাজে 11:06, হরিদ্বারে এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। এবার আমরা যাব হোটেলে। তো ওখানে কি আমরা বিশ্রাম নেব। ট্রেন লেট ছিল 9 ঘন্টা লেট ছিল। সেটা ট্রেনের কোনো প্রবলেম না, অ্যাকচুয়ালি লাইনে কাজ হওয়ার জন্যই এতটা লেট হয়েছে। ট্রেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষেবাও খুব ভালো দিয়েছে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি অ্যালার্ট করছি, এখানে প্যান্টি খাবারের খাবেন না, ভীষণ বাজে কোয়ালিটির খাবার। পারলে বাইরে থেকে খাবার উঠিয়ে নেবেন বা বাইরে থেকে খাবার নিয়ে আসবেন। খাবারের কোয়ালিটি প্রচণ্ড পরিমাণে, তো এই কারণেই লেট হয়েছে। নাহলে কুম্ভ খুব ভালো ট্রেন, আমি সাজেস্ট করবো আপনারা আসলে কুম্ভতেই আসবেন। তো গুড নাইট। আজকে সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 9 অক্টোবর 2023, আমরা আছি হরিদ্বারে। এখন বাজে সকাল 7:30। আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের গাড়ি রিজার্ভ আছে, বাইপাস থেকে আমরা গাড়িতে উঠবো। তো আমরা এখন যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখাচ্ছি বাদ বাকিটা। আমরা 15 মিনিট আসার পর নেমে গেছি ব্রেকফাস্ট করতে। তো আমরা 12 জন বসেছি একসাথে, সবাই মিলে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আমরা কি খাচ্ছি সঙ্গে থাকুন, দেখাচ্ছি। আলুর পরোটা কত দাম বলতে হবে, কত দাম সেটা
হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 235 কিলোমিটার। সময় লাগতে পারে 7.5 থেকে 8 ঘন্টা। পথে যেতে যেতে বিভিন্ন দ্রষ্টব্য স্থানের মধ্যে পড়বে ধারী দেবীর মন্দির, দেবপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগ। আমরা সোনপ্রয়াগের পথে দাঁড়াবো দুটি দ্রষ্টব্য স্থানে। তার একটি হলো ধারী দেবীর মন্দির আর অন্যটি হলো রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হলো ভাগীরথী ও অলকনন্দা নদীর মিলনস্থল বা সঙ্গমস্থল। দেবপ্রয়াগ আমরা দাঁড়াবো ফেরার পথে। ধারী দেবীকে বলা হয় গাড়োয়াল হিমালয়ের রক্ষক। পঞ্চকেদার ও চারধাম যাত্রার আগে ধারী দেবীকে দর্শন করা ও তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক, এমনটাই কথিত আছে। না হলে যাত্রা সম্পূর্ণ হয় না। স্থানীয় লোকেদের বিশ্বাস অনুযায়ী বেশ কিছু বছর আগে একটি বাঁধ নির্মাণের কারণে এই মন্দির স্থানান্তরিত করার প্রয়োজন হয়। স্থানীয় মানুষের আপত্তি অগ্রাহ্য করে কিছু বিদেশি ইঞ্জিনিয়ারদের নির্দেশ বা মা ধারী দেবীকে কিছুটা দূরে নতুন একটি মন্দিরে স্থাপন করা হয় এবং সেই একই দিনে কেদারনাথে নেমে আসে মহাপ্রলয়। চোরাবালি গ্লেশিয়ার থেকে সৃষ্ট চোরাবালি লেক ফেটে বিপুল পরিমাণে জলরাশি নেমে আসে কেদার ঘাটিতে এবং বহু মানুষ তাতে প্রাণ হারায় ও নিখোঁজ হয়ে যায়। ধুয়ে মুছে যায় বেশ কিছু গ্রাম। সময়টা ছিল 2013-র 13ই জুন। এখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্স লাইফস্টাইল। তো আমরা দেবপ্রয়াগ পেরিয়ে আরো কিছুটা দূর চলে এসেছি। আমরা এখন যাচ্ছি ধারী দেবীর মন্দিরে। এখন বাজে 3:23। আমরা এখন ঢুকছি ধারী দেবীর মন্দিরে। তো আমরা পুজোর প্রসাদ কিনে নিয়েছি, নিয়ে আমরা গ্রুপে সবাই মিলে একসাথে পুজো দেবো ধারী দেবীর মন্দিরে। হ্যালো লিম্বু সোডা। অনেকটাই নিচে, আমরা উপর থেকে ক্রমশ আস্তে আস্তে নামছি, মা গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। মা গঙ্গার উপরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। তো যাই, এখানে আমরা শুনেছি বা আমরা জানি, কথিত আছে মা ধারী দেবীর কাছে কিছু চাইলে মা কাউকে বিমুখ করেন না, সবাই মনোবাঞ্ছনা পূর্ণ করেন। তো আমরাও যাচ্ছি, আমাদের মনোবাঞ্ছনা নিশ্চয়ই জানাবো, আর আপনারাও যাতে ভালো থাকেন সেটাও জানাবো। একটা ব্যাপার আছে, ধারী দেবীকে বলা হয় গাড়োয়াল রিজনের প্রোটেক্টর। গাড়োয়াল রিজনের প্রোটেক্টর হয়ে ধরা হয় ধারী দেবীকে। তাই চারধাম যাত্রা বা কেদার যাত্রা যারাই করে তারা একবার না একবার যাওয়ার আগে ধারী দেবীর দর্শন করে নিশ্চয়ই যায়। ধারী দেবীর দর্শন না করে কেদারনাথ যাত্রা পূর্ণ হয় না। তো আমরা ওই জন্যই কেদারনাথ যাত্রা করে শুরু করেছি। আর দেবপ্রয়াগ আপনাদের সাথে এখন আমি শেয়ার করিনি, ওটা ফেরার সময় নামবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। ফেরার সময় তখন টানবে পেছন দিকে। ওঠার সময় দুটো সবাইকে একটু একটু করে দেখিয়ে দাও আমাদের। এই প্রথমবার দেখলাম পাহাড়ে এত গরম, ফার্স্ট টাইম। প্রচন্ড গরম এখানে এখন।
বন্ধুরা শুনতে পাচ্ছেন অক্টোবর মাস কিন্তু প্রচন্ড গরম। আমরা এতটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি, ভেবেছিলাম ঠান্ডায় অনেক জামা কাপড় এনেছি, বাট প্রচন্ড গরম লাগছে। একটু ঠান্ডা পেলে আমরা আবার সবাই সাথে হয়ে যাবো। আমাদের গ্রুপের জুনিয়র মেম্বার আদ্রিতা, ওকে আপনারা আমার ব্লগে আগেও দেখেছেন, ভীষণ স্মার্ট আর এইসব ঘোরার দিকে একদম শক্তপোক্ত, ভীষণ সবাইকে এনকারেজ করে। আমি কি জুতো পরে চলে এসেছি, আমি তো শুরু করিনি গরমের জন্য। সকালবেলা কিন্তু ঠান্ডাই ছিল, মানে ওয়েদারটা ঠিকঠাক ছিল। পাহাড়ে এত গরম, কালকে রাতেও কষ্ট হয়নি। আজকে জানা ওদিকে মানে এতটা কষ্ট হবে। হ্যাঁ হয় ঠান্ডা হয়। আমরা মা ধারী দেবীকে দর্শন করে আস্তে আস্তে মন্দিরের ভেতর থেকে নিচে নেমে এলাম। মন্দিরে আমরা মাকে আপনাদের দর্শন করাতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে ক্যামেরা নট অ্যালাউড, এই জন্য মাকে আমরা দেখাতে পারিনি। তো আমরা মন্দিরে পুজো দিয়ে নেমে এসেছি, আমাদের কাছে সময় নেই, আরো তাহলে বসে থাকতাম পুজো দেখতাম, তো আমাদের তো সময় চলে যাচ্ছে, তাই জন্য পুজো দিতে। এখানে মেন প্রসাদ যেটা, সেটা হচ্ছে মা ধারী দেবী মুড়ি খুব পছন্দ করেন, তাই মেন প্রসাদ হচ্ছে মুড়ি দিয়েছেন আমাদেরকে। তো আপনারাও আসবেন, গঙ্গার উপরে এত সুন্দর একটা মন্দির, আর কেদারনাথ যাত্রা পূর্ণ করার জন্য আপনাদের তো ধারী দেবী মন্দিরে আসতেই হবে। ধারী দেবী মন্দিরে সবাই আসবেন, সঙ্গে থাকুন। অবশ্যই আসতে হবে ধারী দেবী মন্দিরে। এখানে ধারী দেবী বলা হয়, ধারী দেবীর পারমিশন নিয়ে উপরের দিকে যাত্রা শুরু করতে হয়, এবং পুজো দেওয়ার সিস্টেমটাও খুব সুন্দর দেখলাম। যারা দর্শন করে শুধু চলে যাচ্ছে তাদের আলাদা লাইন, তাদের হাত থেকে ডালা নিয়ে এবং প্রসাদ দিয়ে টিকা দিয়ে ওরা বাইরে গেট দিয়ে এক্সিট করিয়ে দিচ্ছে, এবং যারা চাইছেন যে আলাদা বসে পুজো দেবে, ভালো ব্যবস্থা আছে, পূজারি সেটা করে দিচ্ছেন। বসে আপনি যতক্ষণ খুশি আপনি বসে থাকতে পারেন, পুজো দিতে পারেন। খুব সিস্টেমেটিক ওয়েতে এখানে পুজো হয়, আপনাদের আসলে খুব একটা টাইম ওয়েস্ট হবে না।
এখন বাজে 4:52। তো আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে আমরা ভাগীরথী আর অলকানন্দার সঙ্গম স্থল দেখতে পাচ্ছি। যেটা সবুজ কালারের দেখছেন সেটা হচ্ছে অলকানন্দা, আর যেটা ঘোলা রঙের দেখছেন সেটা হচ্ছে ভাগীরথী। ভাগীরথী আর অলকানন্দার এটা সঙ্গম স্থল, এটাই হচ্ছে রুদ্রপ্রয়াগ। আমরা নিচে নামিনি, ফেরার সময় নিচে নামবো, ওটা মন্দিরটার সামনে যাবো, আপনাদেরকে আরো ভালো করে দেখাবো, শেয়ার করবো। নষ্ট করে নদীর এতদূর জলের গর্জনা পর্যন্ত এখানে শোনা যাচ্ছে, এত উঁচুতে, এত গর্জন। নিচে গেলে আরো গর্জন হয়ে যাবে। নিচে আমরা ফেরার সময় নিচে যাব, ওই ঘাটটায় আমরা নামবো এবং জল মাথায় দেবো। ওখানে লোকে স্নানও করছে। হ্যাঁ, পবিত্র জলে। দীর্ঘ 12 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি সোনপ্রয়াগ। রাস্তায় ছিল জ্যাম, তারপরে খাওয়া দাওয়া করতে কিছুটা সময় গেছে, ওই জন্য আমাদের সময়টা একটু বেশি লেগেছে। অ্যাকচুয়ালি লাগে 8 থেকে 8.5 ঘন্টা, কিন্তু সেখানে আমাদের 12 ঘন্টা সময় লেগে গেছে। তো আমরা করব, এরপরে আমরা যাব গৌরীকুণ্ড। এখান থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো। যে রিজার্ভ গাড়িটা করে আমরা এসেছিলাম সেই গাড়িটা আমরা এখানে ছেড়ে দিলাম। এবারে আমরা প্রিপেড ট্যাক্সি করে এখান থেকে আমরা যাব সোনপ্রয়াগ। আমরা এখন সোনপ্রয়াগে ট্যাক্সি স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। না রে, এই যে এই দেখ